বাড়িতে আসার পরে নিজের সব আত্মীয় স্বজনকে নিয়ে বাবা আবুল কাসেম এবং বেরাদর ইসলাম মুআদ্দাস সামান ইকরাম জয়নাল আবেদিনকে সাকিনাকে এবং বাবাজি সমস্ত আত্মীয় স্বজনকে নিয়ে আপনার একটা রাত্রে বেলা মিটিং বসাইলে বাবা ইমাম হোসেন বলতেছে বলো গো তোমরা শুনে নাও আমাদেরকে আজকে ফজর নামাজের পর মদিনা ছেড়ে চলে যেতে হবে মক্কাতে। ও তোমরা শুনে নাও আমার নানা দিয়ে এসেছিল আল্লাহর হুকুমে মক্কা ছেড়ে মদিনায় আর আমরা যাব মদিনা ছেড়ে মক্কায়। সমস্ত বাবা জয়নাল আবেদিন আবুল কাসেম বাবা জিজ্ঞাসা করতে লাগলো বলো গো বাজার কি ব্যাপার আপনি হঠাৎ করে কথা বলতে লাগলেন কেন? কিসের জন্য কি হয়েছে বলুন না। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও ইমাম হোসেন বলতেছি বলো গো আমার বেটারা তবে শোনো গো শোনো আজকে এজিদের তরফ থেকে একটা চিঠি এসেছিল সেই চিঠিটাতে লেখা ছিল তার হাতে বায়াত হতে হবে। আমরা বায়াত হতে পারবো না আর মদিনাতে থাকলে পর যুদ্ধ হবে না। আমার নানাজির মাজার স্বরূপে রওজা মুবারক ভাঙতে পারবে না তার জন্য আমরা মদিনা ছেড়ে মক্কা চলে যাব। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম ঈশান নামাজের টাইম হলো রে বাবা। ঈশান নামাজটা বাবা আবুল কাসেম জয়নাল আবেদিনকে নিয়ে বাবা টুক করে নবীজির রওজাতে গেলেন। যাওয়ার পরে বলছেন না না গো ও গো না না আপনার রওজা ছেড়ে আমাদেরকে মক্কা যেতে হবে। এখানে এক কবিশের বলতেছে কি ও গো দয়া না জানো ও গো সরওয়ারে মদিনা ও গো দয়া না জানো ও গো সরওয়ারে মদিনা আপনার হুসাইন এসেছে তোমার দিলে রওয়ানা আখেরি সালাম নাও না জান আখেরি নাও না সালাম না জান ছেড়ে যাই সোনার মদিনা ও গো দয়া না জানো ও গো সরওয়ারে মদিনা আপনার হুসাইন এসেছে কারবালাতে রওয়ানা ভাইজান ইমাম হাসান ভাইজান ইমাম হাসান সে ছিল আমার জানের জানো সে তো চলে গেছে একা আর ভালো লাগে না সে তো চলে গেছে একা আর ভালো লাগে না ও গো দয়ার নানা জানো ও গো সরওয়ারে মদিনা। বাবা যে মুসলমান ভাইরা বাবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির রওজাতে একটু জিয়ারত করে বলে না না গো আপনি এসেছিলেন মক্কা ছেড়ে মদিনাতে আর আমরা যাচ্ছি মদিনা ছেড়ে মক্কাতে ও গো না নাও তবে আমাদেরকে বিদায় দিন গো না নাও। ইমাম হোসেন বাবা কি করলো বাবা খাতুন জান্নাতের রওজাতে গিয়ে বলছে বলো গো আমার মা জননী বিদা দাও তাই বলতেছে বিদা দাও গো মা জননী বিদা দাও গো মা জননী কারবালা যাচ্ছি চলে নয়ন ভরে দেখে নাও গো আসবো কি না আর ফিরে আসবো কি না আর ফিরে জরবন
সুবহানাল্লাহ। তাই বলছে দাও গো দাস্তার নবিয়ে মুস্তাফার, দাও গো দাস্তার নবিয়ে মুস্তাফার, শহর খোদার তলওয়ার খানে মা ফাতেমার জাননী। মায়ের রাজার জালি ধরে, মায়ের রাজার জালি ধরে, ইমাম হুসাইনের তরে দেখে না গো নয়ন ভরে, আসব কি না আর ফিরে, আসব কি না আর ফিরে, তাড়াতাড়ি দাও গো মা জননী, তাড়াতাড়ি দাও গো মা জননী, কারবালা যাচ্ছে চলে, কারবালায় যাচ্ছে চলে। বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরাও যখন বেরাদার কারবালার ময়দানে যাবে, এদিকে বাবা খাতুন জান্নাতের রওজাটাকে জিয়ারত করে নিলেন, এদিকে বেরাদার একটা ছোট্ট করে একটা কবর ছিল, বাবাজি দিয়ে সেই কবরটাকে জিয়ারত করে নিল। জিয়ারত করে নেওয়ার পরে বাবাজি ফজরের আজান হয়ে গেল। আজান হয়ে যাওয়ার পরে আজানটা সবাই মিলে জামাতে পড়ে নেওয়ার পরে বাবাজি মদিনা ছেড়ে মক্কাতে যাবে। সবাইকে নিয়ে নিয়েছে বাবা, কিন্তু 7 বছরের সকিনাকে নিয়ে যায় না। বেরাদার সবাই টুকটুক টুকটুক করে বেরিয়ে যাচ্ছে। ওগো আবুল কাসেম চলো গো, ও জানাবেদিন চলো, এ আলী আসগার আলী একবার চলো গো চলো, আমাদেরকে কারবালা রওনা দিতে হবে। বেরাদার ইসলাম পৌঁছার সামনে গাও, ওগো সরবারে চলো যাই আমরা বিদায় নি, ওগো পঞ্চায়েত না চলো আমরা চলে যাই। বেরাদার ইসলাম পৌঁছার সামনে গ্রাম সকিনা 7 বছরের মেয়ে বাবাজি, তার শরীরে জ্বর হয়েছে। বাবাজি টুকটুক টুক বেরিয়ে যায়। সকিনা বলছে আব্বা গো কোথায় যাবেন বলেন না। বলছে বেটি আমরা মদিনা ছেড়ে মক্কা যাচ্ছি, যদি না যাই তে মদিনাতে একটা ঝামেলা সৃষ্টি হবে, তাই বেটি তুমি থাকো আমরা গেলাম। সকিনা 7 বছরের মেয়ে বলছে আব্বা গো তুমিও যাচ্ছ, আবার মা শহর বনেও চলে যাচ্ছে, জয়নাল আবেদিন চলে যাচ্ছে, আবুল কাসেম চলে যাচ্ছে। ওগো আব্বা জান আমি যে বড় একা হয়ে গেলাম। ইমাম হোসেন বলতেছি বলো বেটি তোমার এখন শরীরে জ্বর হয়েছে, এখন তোমাকে যদি আমি কারবালাতে নিয়ে যাই বেটি, তাইলে পরে তোমার দেখভাল করব না, যুদ্ধ করব। ও বেটি তুমি মদিনাতে থেকে যাও। এক পা দুপা করে আগাবে সকিনা বলতেছে বলো গো আব্বা, গো আব্বা আমাকে একা ফেলে যাবেন না গো আব্বা, আমার আবুল কাসেম ভাইকে দিয়ে যান। বলে বেটি রে আবুল কাসেমকে যদি দিয়ে যায় তাইলে পরে আমার ঢালখানা তো ছোট হয়ে যাবে। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাম এ সোনা মানিকেরা, সকিনা বলতেছে বলো গো আমার আব্বা জান, আমার মা শহর বানুকে রেখে দিয়ে যান, শহর বানুকে রেখে দিয়ে যান, কেননা আমি একা আমাকে দেখভাল করবে। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাম ইমাম হোসেন বলতেছে বিটি সকিনা তোমার মাকে দেওয়া যাবে না, তবে বিটি গো শোনে নাও, তোমার মার বদলে আমার মা জননী রওজা রেখে গেলাম, আবার মা জননী রওজাকে রেখে গেলাম। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাও এ সোনা মানিকেরাও, এদিকে বেরাদার ইসলাম আবার টুকটুক করে এগিয়ে যায়। সকিনা বলতেছে বলো গো আব্বা, আব্বা আমার ছোট ভাই আলী আসগারকে দেন নাও, আলী আসগারকে দেন, আলী আসগারকে আমি নিয়ে থাকবো। তখন বলতেছে বলে বেটে রে আলী আসগার তো ছোট বাচ্চা ছেলে, তাই তো মায়া দুধ পান করবে, আর দুধ পান যদি না পারা যায় তো কিভাবে তাদেরকে বাঁচানো যাবে। এই বেটি আলী আসগার তোমাকে দেওয়া যাবে না, আলী আসগারের বদলে আবার নানা যা রোজা তুই গেলাম। বেরাদার
মুআজ্জাজ মানে কেরাও সকিনা হা করে কান্না করে বলো গো রব্বুল আলামিন আল্লাহ আমি একা করে কি করে থাকবো বাবা দে সোনা মানে কেরা সকিনা বাবার পেছন বাবা দৌড়িয়ে চলে যায় বেরাদার ইসলাম মুআজ্জাজ মানে কেরাও এদিকে বেরাদার ইমাম হাসান বলতেছে বলো গো আমার পিটি সকিনা আমি তোমার কাছে রেখে গেলাম উম্মে আইমানকে তোমার কাছে রেখে গেলাম বিবি সালমাকে সকিনা শোনো গো সালমার কাছে কিছুটা বোতলে মাটি ভরা আছে ওই যে মাটি কোন মাটি যে মাটি লে কান্না করছিল মান্না বেজি ওই মাটিটা উম্মে সালমাকে দেওয়া হয়েছিল বাবা বলতে জবিটি সকিনা গো তুমি দেখবা এই বোতলের মাটি যদি রক্ত লাল হয়ে যায় সেই দিন তুমি জেনে যাবা তোমার আব্বা আর দুনিয়াতে বেঁচে নাই যখন বাবা এই কথা বলে দাও টুক করে বাবা আপনার চলতে লাগলো বহুত লম্বা ঘটনা রে বাবা বেরাদার ইসলাম কারবালাতে আপনার নিয়ে চলে গেলাম কারবালা ডাইরেক্ট আর বহুত ঘটনা ছিল বাবা ইমাম মুসলিমের ঘটনা ছিল বাবা ইমাম মুসলিম দুই ছেলের ঘটনা ছিল তারপরে বেরাদার ইসলাম মুআজ্জাজ মানে কেরাও চল লাগিয়েছেন বাবা যখন কারবালার ময়দানে পৌঁছে এজিদের লোকেরা বলতেছে ওগো ইমামে হোসাইন যুদ্ধ করার জন্য এসেছে নাকি ইমাম হোসেন বলছে ভাই দেখো আমরা যুদ্ধ করার মানুষ না আর আমাদের সঙ্গে যদি কেউ লাগতে আসে আমরা কিন্তু তাদেরকে ছেড়ে কথা বলি না এজিদ বলছে কারবালাতে এসেছে এদের জন্য ফোরাত নদীর পানি 3 দিন বন্ধ করে দাও আর পানিও পান করতে পাবে না এই জায়গাতে ছেড়ে দিয়ে চলে যাবে আমার হাতে বায়াত হয়ে যাবে পানি যদি না পায় তো আমার হাতে বায়াত হবে পানি পান করবে দাও পানি বন্ধ করে দাও বাবা যে মুসলমান ফোরাত নদীর পানি কি বন্ধ করে রেখে দিয়েছে 3 দিন ধরে রে বাবা কতদিন ধরে 3 দিন ধরে পানি বন্ধ করে দিয়েছে এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ মানে কেরাম আলী আসগার মা দিকে চেয়ে তাকিয়ে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটাই আবেদন করব গো আল্লাহ আমার বেটা আমার দিকে শুধু কেন চোখ তুলে তাকায় আছে আলী আসগার বলছে মা গো মা একটু যদি পানি পেতাম গো মা কলিজাটা শুকিয়ে গেছে গো মা একটু কলিজাটা ভিজাইয়া নিতাম বিবি সোহার বলতেছে বেটা আলী আসগার তবে শোনো গো শোনো এজিদের লোকেরাও তারা যেন পানিকে বন্ধ করে দিয়েছে পানি কোথায় পাবো আলী আসগার বাবাজি 6 মাসের আলী আসগার বাবা আলী আসগার বলতেছে মা আমি মনে হয় আর বাঁচতে পারবো না গো মা আলী আসগারের মা বিবি সরবান বলছে বেটা আলী আসগার শোনো গো আমার জিবাতে একটু জিবাটা লাগায়া দাও দেখো একটু পানি পাও কিনা একটু রস পাও কিনা দেখো আলী আসগার আমার জিবাতে লাগায়া দিয়েছে বাবা রস কোথা থেকে পাবে কোথা থেকে পাবে বেরাদার ইসলাম তিনিও তো পানি পান করে না এদিকে বেরাদার আলী আসগার বলছে মা গো আপনার জিবাতে কোনো তো রস নাই আমি কিভাবে আমার খিদাতটা মেটাবো কিভাবে আমার পিপাসাটা মেটাবো বেরাদার ইসলাম মুআজ্জাজ সাবানি কেরাও এদিকে বলতেছে বলো গো আমার বেটা আলী আসগার তবে শোনো গো আমার স্তনে একটু দুধ পান করে নাও বাবা যে স্তনে যখন দুধ পান করার জন্য লাগিয়েছে এক ফোঁটাও যেন দুধ বেরিয়ে আসলো না এক ফোঁটাও দুধ বেরিয়ে আসলো না বাবা আলী আসগার অবস্থা খুব খারাপ পানি নাই এদিকে বিবি সোহার বানু বাবা ইমাম হোসেনকে ডেকে বলতেছে গো স্বামী আমার আপনার কাছে একটা জিনিস চাইবো স্বামী গো এতদিন হয়ে গেল আপনার কাছে কোনো একটা খুশি করে কোনো জিনিস চাইনি আজকে আমার মুখ খুললাম একটা আপনার কাছে জিনিস চাইবো ওগো স্বামী আমার আপনি কি আমাকে সে জিনিসটা এনে দেবেন ইমাম হোসেন বলতে
বলতেছি বলো গো বিবি সরবানু বলো না কি চাও বলো তোমাকে আমি দেওয়ার চেষ্টা করব গো বিবি বেরাদার ইসলাম সকিনা আপনার কিনা বিবি সরবানু বলতেছে ও গো আমার স্বামী আপনার কাছে কোনো জিনিস আমি চাই না আমি শুধু একটা জিনিসের দাবি করব আমার বেটা আলী আসগার পানির জন্য চটপট করে ও গো আমার স্বামী আপনি শুনে নিন বেরাদার ইসলাম মাদান সামানিক এইটা বন্ধ করেন আল্লাহুম্মা ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা যে চলো আগে যাই যে স্বামী গো শুধু একটা জিনিসের দাবি করব কি জানেন আপনার কাছে কোনো জিনিস চাইনি এ দেখেন আমার বেটা আলী আসগার পানির জন্য ছটফট করছে একটু ফোরাত নদীর থেকে যদি একটু পানি এনে দিতেন আমার বেটার কলিজাটা বেঁচে যেত আমার বেটা মৃত্যু থেকে বেঁচে যেত ইমাম হোসেন বলতেছে ও গো বিবি সরবানু এই জিনিসটা আমার কাছে চাই না আমি এজিদের কাছে হাত পাততে যাব না তারা ফোরাত নদীর পানিকে বন্ধ করে দিয়েছে আমাদের জীবন চলে যাক তবু তাদের কাছে হাত পাততে যাব না বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকরাও বিবি সরবানু বলতেছে বলো গো আমার স্বামী গো একটাবার মতো আমার দাবিটা শুনুন আমার বেটা আলী আসগার পানির জন্য ছটফট করতেছে বাবা বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকরাও ইমাম হোসেন বলতেছে ও গো আমার স্বামী ও গো আমার বিবি তুমি শুনে নাও তাড়াতাড়ি ওই দেখো আমার একটা দুলদুল ঘোড়া দেখতে পেতেছো ওই দুলদুল ঘোড়াটাকে নিয়ে আসো বাবা দুলদুল ঘোড়াটাকে নিয়ে আসলো নিয়ে আসার পরে বলছে বলো গো আমার বিবি সরবানু তবে শোনো গো শোনো আমি দেখছি চেষ্টা করে আমার বেটা আলী আসগারকে পানি পান করাতে পারে কিনা বেরাদার ইসলাম ইমাম হোসেনের বাবাজি পিঠে করে আলী আসগারকে একটা কাপড়ে বেঁধে নিয়েছে বাবা কাপড়ে বেঁধে নেওয়ার পরে দুলদুল ঘোড়ার উপর চড়ে গেল বাবাজি একটা চামড়ার ব্যাগ বাবাজি ছিল সেই চামড়ার ব্যাগে এক নয় দু নয় বাবাজি 7.5 লিটার পানি আটবে ওই চামড়ার ব্যাগটা বাবাজি নিয়ে নিল নিয়ে নেওয়ার পরে চলতে লাগলো বাবা চলতে ফোরাত নদীর কাছে পৌঁছে গেল ফোরাত নদীর কাছে যখন বাবা পৌঁছে গেল ইমাম হোসেন বলছে গো ভাইরা দেখো গো আমার জন্য পানি চাইনি আমার বেটা আলী আসগার 6 মাসের আলী আসগার তার জন্য আমি পানি চাইতেছি একবার দিয়ে দাও বাবাজি বলতেছে না এ জিদের হুকুম তোমাদের জন্য পানি বন্ধ করা হয়েছে তোমাদেরকে পানি তো হবে না বিরাদার ইমাম হোসেন একবার নয় দুবার না তিনবার বাবা বলল কেউ পানি দিল না ইমাম হোসেন বাবা ঘোড়াটাকে ঘুরিয়ে নিয়ে বাবা দূর থেকে বাবা রান করতে বাবা এমন ভাবে আপনার দৌড় মেরেছে একটা লাফ দিয়ে বাবা ফোরাত নদীর পানি গিয়ে পড়েছে দুলদুল ঘোড়া ফোরাত নদীর পানিতে গিয়ে পড়েছি বাবা যেমনই পড়ে যাওয়া দুলদুল ঘোড়া বলতেছ গো ইমামে হোসেন পানি কত পানি পান করে নিন বেরাদার সোনা মানিকেরাও এদিকে বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকরাও ইমাম হোসেন বলছে আরে ঘোড়া তোমাকে যুদ্ধতে যেতে হবে তুমি পানিটা পান করে নাও যেমন পানি পান করতে যাবে রে বাবা অমনি বেরাদার আলী আসগার আলী আকবর কথা মনে পড়তে লাগলো হুজুর গো আলী আসগার তো পানি পান করে নাই আলী আকবর পানি পান করে না জয়নুল আবেদিন পানি পান করে নাই ও আমার
আমি কিভাবে পানি পান করতে পারি? বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানে কেরাম, এদিকে বেরাদার ইমাম হোসেন ওই ব্যাগের ভিতরে পানিটা লোড করতেছে। বাবা পানি লোড করা হয়ে গেল এবং বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানে কেরাম আলী আসগরকে পিঠ থেকে বাবা সামনে করেছে, এর হাতে করে পানি বাবা পান করবে। আলী আসগরকে একটু মুখে পানি তুলে দিবে বাবা। অমনি বাবাজি এজিদের লোকেরা কি করেছে, একটা তীরশনে বাবাজি হীরা মুক্তা বিষ মিশায়া দিয়েছে তীরশনে। যেমনই বাবাজি তীরশনে বিষ আপনার মাখিয়ে দিয়েছে, এজিদের লোকেরাও একটা তীরশন ছেড়ে দিয়েছে বাবা। যেমনই পানি ইমাম হোসেন তুলে আলী আসগর মুখে দিতে যাবে কি, অমনি বাবাজি আলী আসগরের বুকে এসে একটা তীরশন লেগে গেল। তীরশন লেগে গেল, আলী আসগর গপক করে বাবাজি উঠেছে। বেরাদার মুআজ্জাজ জামানে কেরাম, ইমাম হোসেন চোখের পানি ফেলে বলছো, গো বিবি সরবানু, তোমার বেটা আলী আসগরকে বাঁচাতে পারলাম না। বেরাদার তবু কিন্তু আলী আসগরের জানা আছে বাবা আর একবার পানিটা নিয়ে পান করাতে যাবে। আর একটা বাবা যে তীরশন ছেড়ে দিল, আর একটা বুকের উপরে বাবার লেগে গেল। সঙ্গে সঙ্গে আলী আসগর চির বিদায় হয়ে গেল। আলী আসগর বাবা শহীদ হয়ে গেল রে বাবা। এদিকে বেরাদার ইসলাম পানি খানা যে ব্যাগের ভিতরে 7.5 লিটার পানি ভরে রেখেছিল বাবা, এদিকে লোকেরা আর একটা তীরশন মেরে দিয়ে ব্যাগের ভিতরে মেরে দিল। সব পানি বাবা ঝরে 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 পড়ে গেল। এদিকে বেরাদার ইমাম হোসেন আলী আসগরের পিঠে বাবাজি বাদাও, আলী আসগরকে পিঠে করে বেঁধে নিয়েছে। টুক 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 করে বাবা চলে যায়। বিবি সোহারবানু বলছো, গো আমার স্বামী আমার বেটাকে পানি পান করিয়া ঘুম পাড়াইয়া দিয়েছে নাকি গো? বিবি সোহারবানু বলতেছে, গো স্বামী আমার বেটা পানির জন্য চটপা চটপা করেছে। আমার বেটা যেমনই পানি পেয়েছে আরামের ঘুম দিতে লেগেছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানে কেরাম, যেমন ইমাম হোসেন পিছন থেকে বাবাজি আলী আসগরকে আপনারা বের করে সামনে দেখে, গো বিবি সরবানু, তোমার বেটা চিরদিনের মতো আরামের ঘুম পড়তেছে। যখন বাবা বুকে রক্ত শরীরে রক্ত তোলো, বিবি সরবানু বলতেছে, বলো গো আমার স্বামী গো, আপনাকে পানি পান করার জন্য পাঠালাম। আমার বেটা কত রক্ততে লালে লাল করে নিয়ে চলে আসতেছেন। ইমাম হোসেন বলতেছে, গো বিবি সরবানু, আমার বেটা আলী আসগরকে পানি পান করার জন্য আমি কত চেষ্টা করলাম পান করাতে পারলাম না। এত চেষ্টা করলাম পান করাতে পারলাম না, কোন মতে পারলাম না। বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানে কেরাম, ও গো বিবি সরবানু, এজিদের লোকেরা একটা নয় দুটা তীরশন মেরে আমার বেটা আলী আসগরকে শহীদ করে দিল। বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানে কেরাম, বিবি সরবানু বলতেছে, গো আমার স্বামী আমার বেটাকে দাফনের ব্যবস্থা করে দিন। বাবাজি আপনার আলী আসগরকে দাফনের ব্যবস্থা করা হলো। এদিকে বাবা আলী আকবর বলতেছে, বলো গো আব্বাজান, আমি পানি পান করব। বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানে কেরাম, তিনাকে বাবা ফোরাত নদীতে নিয়ে গিয়ে এজিদের লোকেরা বাবা যে তীরশন মেরে আলী আকবরকে বাবা দুনিয়া থেকে চির বিদায় করে দিল। বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানে কেরাম, এ সোনামানি কেরা গো, চলুন ভাই কারবালার ইতিহাস মনে পড়লে পরে বাবাজি আপনার শরীরটা বাবা কেঁপে যায়। বিরাদার ইয়াজিদের লোক কোন পয়সাদার ইমাম হোসেন ৭২ জনকে নিয়ে বাবা কারবালার ময়দানে এসেছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানে কেরাম, একের পর এক বাবাজি দুনিয়া থেকে বিদায় হতেছে। এদিকে বেরাদার মুআজ্জাজ জামানে কেরাম, এদিকে ইমাম হোসেনের বোন বিবি জাইনাব, তিনার দুটি বাচ্চা ছিল। তার নাম হলো, একটার নাম হলো আওলে, একটার নাম হলো মুহাম্মদ। দুই সন্তান গিয়ে মাকে বলছে, মা গো আমরা কারবালা যুদ্ধ করতে যাব, মা একটু অর্ডার দাও না। বিবি জয়নাব বলছে, বলে বেটারা গো তোমার মামা পাঠালে তো
তোমার মামাকে বলো, বেটা গো, তোমরা যদি কারবালা শহীদ হয়ে যাও তো আমি জয়নাব কাল কিয়ামতের ময়দানে আমি মুখ দেখাতে পারবো যে আমার বেটা আওলে এবং মোহাম্মদকে আমি কারবালাতে শহীদ করে দিয়েছি। বাবাজি সোনা মানিকেরা, এই কথা যখনই বলা, ছোট্ট ছোট্ট বাবাজি 8-10 বছরের 2 বাচ্চা নানাজি গিয়ে মামাদের পা ধরছে, মামা আমরা 2 ভাই যাব কারবালার ময়দানে যুদ্ধ করতে। বলে না, তোমাদেরকে পাঠানো হবে না। বলে কিসের জন্য? বলে আমরা আপনার জন্য কারবালাতে শহীদ হয়ে যাব গো মামা। বলে তোমাদেরকে যেতে হবে না। বিবি জয়নাব এসে বলছে, ভাই আমার 2 বেটা যখন কারবালা যাবে বলছে যেতে দাও না। বলছে বোন, এই বাচ্চা বাচ্চা ছেলে গিয়ে কারবালাতে যাবে, যুদ্ধ করতে পারবে না, হ্যাঁ লাশবালাতে শহীদ হয়ে যাবে, তাদের লাশ আমার কাঁধের উপর উঠবে, আমি সহ্য করতে পারবো না। বোন জয়নাব আমি পাঠাতে পারবো না। বিবি জয়নাব বলতে, বলো গো ভাই তুমি যদি না যেতে দাও, হযরত আলী তলোয়ারে কসম দিয়ে দিলাম, আর খাতুনে জান্নাতে চাদরের কসম দিয়ে দিলাম। ঠিক আছে যাবে যখন যাও। আলী আসগার আপনার ইমাম হোসেন বলছে, আমার আব্বা জানে তলোয়ারের কসম আর মায়ের চাদরের কসম দিয়েছে, আমি কি আর বাধা দিতে পারি? ঠিক আছে। বেরাদ ইসলাম মাদার সামানিকরাম, ফোরাত নদীতে 3 দিন ধরে পানি বন্ধ, গোসল করাবে কেমন করে 2 বাচ্চাদেরকে? গোসল না করায় বাবাজি এই সোনা মানিকেরা দুনো সন্তানকে নতুন নতুন পোশাক পরিয়ে দিল রে বাবা, চোখে সুরমা লাগাইয়া দিল, আতর লাগাইয়া দিল। বিবি জয়নাব বলছে, বেটারা তোমরা শোনো গো, শোনো শোনো না, তোমরা 2 ভাই দুখানা তলোয়ার নিয়ে নাও, কারবালার মাঠে চলে যাও যুদ্ধ করার জন্য। ইমাম হোসেন চোখের পানি ফেলা বলছে, বড় আমার সামনে 2 ভাগনা দুটো শহীদ হয়ে যাবে, আমি তো সহ্য করতে পারবো না, পারবো না, পারবো না। বেরাদার ইসলাম মাদার সামানিকেরাম, বেরাদার বিবি জয়নাবের 2 ছোট্ট ছোট্ট সন্তান কারবালার ময়দানে বাবাজি পৌঁছে গেল। তো সন্তান বলতেছে, দিদির লোকেরা কে কোথায় এত এসে যাও, আমরা দুজনা 2 ভাই যুদ্ধ করব, চলে এসো, কে কে যুদ্ধ করবে চলে এসো। বেরাদার ইসলাম মাদার সামানিকেরাও এদিকে এজিদের লোকেরা বলতেছে, বলে শোনো শোনো বাচ্চা ছেলে তোমরা চলে যাও, বাড়ি চলে যাও, যুদ্ধ করতে এসো না। বলে না, বাড়ি যাওয়ার জন্য আসি না, যুদ্ধ করব, হয় আমি শহীদ হব, নাহলে তোমাকে কতল করব, তোমাকে শেষ করে দেব দুনিয়া থেকে। বেরাদার ইসলাম মাদার সামানিকেরাও একটা নয়, দুটো নয়, 3টা নয় বাবাজি, অনেকগুলো আপনার সেনাবাহিনী বাবাজি, বাবা বিবি জয়নাবের 2 সন্তানকে মারার জন্য তৈয়ার হয়ে গেল। এদিকে মারার জন্য তৈয়ার হয়ে গেল বেরাদার ইসলাম মাদার সামানিকেরাম, এদিকে দোনো সন্তান বাবাজি কারবালার ময়দানে তলোয়ার চালাতে লাগলো। যেমন বাবা কলার গাছ আপরে একবারে ছুড়ে দেয় রে বাবাজি, এইরকম ভাবে এজিদের লোকগুলোকে বাবা জুড়তে 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 এক এজিদের লোকেরা বাবা একটা 300 নেই হীরামুক্ত জহর বিসামুন একটা পাওয়ার আলা বিষ বাবা, বাবাজি 300 মাকায়া দিয়েছে, একটা 300 ছেড়ে দিয়েছে বাবা, ছোট ভাইয়ের কলিজাতে লেগে গেল, অমনি বাবা জমিনে পড়ে গেল। বাবাজি বড় সন্তানটা বলছে, আল্লাহ গো আমার ছোট ভাইটা কোথায় গেল, কোথায় গেল, পাওয়া তো যায় না। বাবাজি দল দিকে দেখতেছে, ভাই সবার লাথি কেটেছে, এরকম ভাবে দেখতে 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 বাবাজি তবুও বড় সন্তানটা তলোয়ার চালিয়ে যায়, চালিয়ে যায়। আবার যে তোলে লাও আর আপনার 300 কি করেছে, ওই বড় চলের সন্তানে বাবা মেরে দিয়েছে। দোনো সন্তান কারবালার ময়দানে বাবা পড়ে গেছে রে বাবা, সঙ্গে সঙ্গে বাবা শেষ করে দিয়েছে। এদিদের লোকের বলতেছে, এই ইমামে হুসাইন
হোসাইন তোমার দুই ভাগনাকে নিয়ে যাও, দুই ভাগনাকে নিয়ে যাও। ইমাম হোসেন বাবা যে কারবালাতে আছে, দুই ভাগনা দুই লাশটাকে নিয়ে গিয়ে বাবাজি সঙ্গে সঙ্গে দাফন করে দিল। বিবি জানা বলছে ভাই গো আমি বড় জান্নাতি হয়ে গেলাম, আমার ছোট্ট ছোট্ট বেটাদেরকে কারবালা শহীদ করে দিয়েছে, তার মানে আমি জান্নাতে হয়ে গেলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার এ সোনা মানিকেরা, এদিকে বাবা দে আবুল কাসেম জয়নাল আবেদিন এরা বলতেছে আমরা যাব গো যুদ্ধ করতে। জয়নাল আবেদিনের শরীরে বাবা খুবই জ্বর, বলে বেটা জয়নাল আবেদিন তোমাকে যেতে হবে না, তুমি আরাম করে বসো। আবুল কাসেম বলতেছে গো আব্বাজান আমি যাব যুদ্ধ করতে। এই জয়নাল আবেদিন আর আবুল কাসেম এগুলো কার দুটো সন্তান? ইমাম হাসানের। যেরকম সুবহানাল্লাহ। যখন ইমাম হাসান যখন মারা যান, দুই সন্তান ইমাম হোসেনকে আব্বাজান বলে ডাকতে লাগে। যেরকম বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, এ সোনা মানিকেরাম, জয়নাল আবেদিনের শরীরে জ্বর। আবুল কাসেম বলছে বলে আব্বা আমি যাব কারবালার ময়দানে যুদ্ধ করতে। কোন মতে শুনবে না, বলে ঠিক আছে যাও। বাবা যে গেল কারবালা ময়দানে যুদ্ধ করতে 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 বাবাজি তার গর্দান কেটে বাবা আপনার কারবালাতে শহীদ করে দিল। বেরাদার ইমাম হোসাইন তিনার লাশটাকে নিয়ে আবার দাফনের ব্যবস্থা করে দিল রে বাবা। আর সেই দিনকে দিন ছিল বাবা আপনার মুহররম মাসের 10 তারিখ। এই বাবা মুহররম মাসের 10 তারিখে যেই ভাইরা আপনার তাজিয়া মানায়, যেই ভাইরা আপনার মুহররম মাসের 10 তারিখে ঢোল বাজনা বাজাও, যে ভাইরা লাঠি খানা গেল, ভাইরে এটা আমাদের হোসাইনি মুসলমানেরা করে না। বাবা যে মুসলমান যারা এজিদি মুসলমানেরা ইমাম হোসাইনের গর্দানকে কেটে নিয়ে গোটা মক্কাতে বাবা বল্লমের উপরে আগালে রেখে দিও। ইমাম হোসাইনের মাথা মোবারকটাকে বাবা নিয়ে নিয়ে বাড়ি আছে। তাই ভাইরে ভাই মুহররম মাসের 10 তারিখে দুটা রোজা নফল রোজা করো, মুহররম মাসের 10 তারিখে কোরআন তেলাওয়াত করো, মুহররম মাসের 10 তারিখে ফাতিহা করো, মুহররম মাসের 10 তারিখে তুমি আপনার কেনা খিচুড়ি বানিয়ে গরিবদেরকে সবাইকে খাও। বেরাদ ইসলাম মুআজ্জিন সামানিকরাও, এ সোনা মানিকেরাও, এটাই বাবা যে সুন্নিদের আকীদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এ আল্লাহ গো আমার ভাইরাও, ও মা কালা শুনে যান মারাতির বেলা গো মা জননীরা। এবে বেরাদ ইসলাম মুআজ্জিন একের পর এক কারবালা যাচ্ছে শহীদ হচ্ছে, একের পর এক যাচ্ছে কারবালা শহীদ হয়ে যাচ্ছে বাবা। এদিকে একজন আব্বাস, তার নাম হচ্ছে আব্বাস। এই ছেলেটা বাবাজি 15 দিন নতুন বিবাহ করেছে। তো আব্বাস বলছে তার মাকে, বলে মা আমি আজকে শ্বশুর বাড়ি যাব। বলে বেটা দেখছো না ইমাম হোসেন কারবালাতে তিনাদের বংশ একবার শহীদ হয়ে গেল, আর তুমি বলছো তোমার শ্বশুর বাড়ি যাবে বৌমার কাছে? না, আগে কারবালা যাও। জোরে বলো কারবালা যাও। আগে বিবি নয়, আগে কারবালা যুদ্ধ করতে যাও। মার হুকুম না হলে কি শ্বশুর বাড়ি যাওয়া হয়? এখনকার কোন ছেলেকে যদি বলে এই কালকে তো শ্বশুর বাড়ি যাবে না, মানবে? কি গো, মা বাদ যাবে যা, কিন্তু শ্বশুর বাড়ি বাদ যাবে না, নাকি গো? এখন নিজের মাকে বাদ দিয়ে, বুঝলেন, নিজের মাকে বাদ দিয়ে এখন শাশুড়ি মাকে বলছে আম্মা যান। ওরে বাবা, দেশি দেশি মুরগি খাবে বলে না? এই তো আমরা হয়ে গেছে, নিজের মাকে সুন্দর ডাক দিতে পারো না, আর একজন মহিলার মাকে মহিলাকে বিয়ে করে তার মা হয়ে গেল শাশুড়ি, আর মাকে কি বলছে আম্মা জান, আর শ্বশুরকে বলছে আব্বা জান। আরে বাবা, জামাইয়ের মুখে আব্বা জান শুনলে পরে কি আর ও জামাই শ্বশুর থাকতে পারে? হয় খাসি কাটিলে সে খাবে, ঠিক না বাবাজি? শোনা মানে শোন, এই কারবালার ইতিহাস মনে পড়লে বাবাজি কলিজা ফেটে যায়, অন্তর ফেটে যায়।
বাবাজি সোনা মানিক চলুন। তাই আব্বাস ইমাম হুসাইনের কাছে এসেছে, বলো হুজুর গো আমি কারবালা যুদ্ধ করতে যাব। বলো তুমি যাবা? ঠিক আছে যাও। মাথায় হাত দিলেন, ঠিক আছে যাও যুদ্ধ করতে। ঘোড়ার উপর চড়ে গেল। হযরত আব্বাস তিনি কি করলো বাবা, ঘোড়ার উপর চড়ে যাওয়ার পরে কারবালা ময়দানে পৌঁছে গেল। আব্বাস বলতে, এই জিদের লোকেরা কে আছো, আসো আমার সঙ্গে যুদ্ধ করার জন্য। একজন কমান্ডার বাবাজি, শক্তিমান, যাকে বলা হয় বাবাজি পালওয়ান। এই জিদের লোকেরা বলছে, যাও তো, তুমি একে মারার জন্য তোমাকে একলা যথেষ্ট, যাও তুমি যাও তো। আব্বাস কারবালা মাঠে একলাই একটা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে। আব্বাস বলতেছে, যুদ্ধ শুরু করো। আব্বাস বলছে, আমরা যুদ্ধ আগে শুরু করি না, আগে তোমরা যুদ্ধ শুরু করো, তারপর আমরা শুরু করব। অমনি বাবাজি ওই পালওয়ানটা কি করেছে, আব্বাসের তলোয়ারে এমন একটা আঘাত দিয়েছে, অমনি বাবাজি আব্বাস তলোয়ারটাকে তুলে ওই পালওয়ানের আপনার মাজাতে এমন ভাবে মেরেছে, একবার আধখানা জোরে বলে, দুই আধখানা করে দিয়েছে। এই যে লোকের বাবাজি সব মাথা সবারই আপনার কিনা চোখ দাঁড়িয়ে গেছে। আর একজন পালওয়ানকে বলছে যে যাও। বলছে আমি যাবো না, আমার চাকরি যাক চলে যাক, কিন্তু আমি ওই নবীর মোহাব্বত করনেওয়ালাদের সঙ্গে আমি লড়তে যাব না। ইনাদের শরীরে বাবাজি ইমানি একটা শক্তি আছে, তাদের সঙ্গে লড়তে পারবো না। জোরে বলেন। বেরাদার ইসলাম মাদাস তামানিকরাও এদিন মামা বলল কি, তোমরা এক কাজ করো, সবাই এক নয় দু নয় সবাই মিলে ঘোড়া নিয়ে নেমে যাও। বাবাজি দলে দলে আপনার চলে আসতেছে। বাবাজি আব্বাস বাবা তালওয়ার ধরেছে, তালওয়ার ধরে একটা একটা করে মাথাকে ঝরছে চলে যাচ্ছে বাবা, একটা একটা করে আপনার মাথা ঝরতে চলে যাচ্ছে। এইরকম ভাবে নিয়ে কারবালার ময়দানে বাবাজি একটা না দুটো নয় 40 জন লাশ ফেলাইয়া দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারবালার ময়দানে 40 জন লাশকে ফেলাইয়া দিয়েছে রে ভাই। যেমন ফেলাইয়া দেওয়া, আর কেউ ভয়ে বাবা আগাতেছে না। বেরাদার আব্বাস বলতেছে, লোকেরা তোরা শোনা রেখে দি, তোরা নিজে নিজে সিদ্ধান্ত করে কে আমার সঙ্গে লড়াই করতে আসবে, তার আগে আমার আম্মা জানের সঙ্গে দেখা করে আসি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার এদিকে আব্বাসের মা আল্লাহর কাছে দোয়া করতেছে, বলে আল্লাহ গো রব্বুল আলামিন, রব্বুল আলামিন আপনার কাছে একটাই আবেদন করব গো আল্লাহ, আমার বেটা কাছে কারবালাতে যুদ্ধ করতে, আল্লাহ গো আমি জানো শহীদানের মা হতে পারি, শহীদানের যেন মা হতে পারি। বেরাদার ইসলাম মুআদ্দাস সাবারিকরাও এবার আব্বাস এক পা দুপা করে বাবা গেটের কাছে ঢুকেছে। তিনার মা দোয়াটা বাবা শুনে নিয়েছে। বাবা এদিকে টুকটুক করে ঢুকে গেল, বলে মা গো মা আমি কারবালায় গেছিলাম। বলে বেটা কারবালা থেকে চলে আসলে কেন? বলে মা গো কারবালা ময়দানে একটা না দুটো নয় 40 জনের লাশকে আমি ফেলাইয়া দিয়েছি, 40 জনের লাশ আমি ফেলাইয়া দিয়েছি। বেরাদার ইসলাম মুআদ্দাস সাবারিকরাও সোনা মানিকেরাও 40 জন লাশ যেমন ফেলে দেওয়ার কথা বলেছে, তিনার মা জননী মুখের একটু হাসি হয়ে যাচ্ছে। বলে বেটা রে, বলে বেটা তোমাকে আবারও কারবালা যুদ্ধ করতে যেতে হবে। তখন বাবা যে আব্বাসকে দেখাতে বলছে, মা আপনাদেরকে শেষ দেখার মতো দেখতে এসেছে গো মাও, আমি আর দেখতে পাবো কি তার কোনো গ্যারান্টি না গো মাও। আমি যাদের 40 জনকে কারবালাতে আমি শেষ করে দিয়েছি, হয়তো তার বেটার আমাকে মারার জন্য রেডি হয়ে গেছে, হয়তো কাউরে বেটাকে মেরেছি তার বেট আব্বারা মারার জন্য রেডি হয়ে গেছে। ও গো মা জননী আমি আর কারবালার ময়দান থেকে ফিরে আসতে পারবো না। বেরাদার ইসলাম মুআদ্দাস সাবারিকরাও এই সোনা মানিকেরাও বেরাদারও আব্বাস বলতেছে, বলো গো মা জননী আপনার কাছে একটা আবেদন করব, আমার যে 15 দিনকার নতুন বিবাহ করেছিলাম আমার স্ত্রীর সঙ্গে, আমার বিবির সঙ্গে একবার আমি দেখা করতে যাই। ও গো মা তুমি যদি অর্ডার দাও তো আমার স্ত্রীর সঙ্গে দেখা করতে যাব, আর যদি না অর্ডার দাও তোমার কারবালার দিকে যাও। বেরাদার ইসলাম মুআদ্দাস সাবারিকরাও তিনার মা বলতে
বলতেছি বেটা আব্বা এক কাজ করো যাও, তবে আমার একটা শর্ত মানতে হবে। বলে কি শর্ত? বলে ঘোড়ার উপরে যাবা, ঘোড়ার উপর থেকে নিচে নামবে না, ঘোড়ার উপর থেকে তোমার বিবির সাথে কথা বলবো, নিচে তুমি নামতে পাবা না। বাবা যে মুসলমান ভাইরা বলে মা ঠিক আছে, এক পা দুপা করে নিজের বিবির কাছে গেল। যাওয়ার পরে বাবা ঘোড়ার উপর আছে, বলে বিবি গো তোমাকে বিয়ে করে মাত্র আমার 15 দিন হলো, তোমার যৌবন জীবনকে আমি নষ্ট করে দিলাম। এই আমার বিবি তুমি শোনো গো শোনো, আমি তোমাকে একটা কথা বলতে চাই বিবি, তোমার জীবন জীবনের আগে আমার ইমাম হোসাইনের মহব্বত আগে। জি, তো ইনার স্ত্রী কি হয়েছে জানেন? বলছে স্বামী গো কিসের জন্য এসেছেন বলুন। বলে বিবি তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি কারবালা যাচ্ছি, যদি শহীদ হয়ে যাই তুমি আর ঘুরে আসতে পারবো না, তাই তুমি আমার দিল মোহরের টাকাটা মাফ করে দিও। স্ত্রী বলতেছে কোন বিবি হলে পরে বলতে স্বামী গো তোমাকে যেতে দিব না, তোমাকে মোহরানা মাপও দিব না, তোমাকে যুদ্ধ করে যেতে হবে না, তুমি আমার থাকবে সারা জীবন, আমার থাকবে, অন্য কারো যুদ্ধ করতে হবে না, বলবে না? বলবে করবে না? নিজের নিজের সময় বাজে বাবা যে মুসলমান। এদিকে আব্বাসের বিবি বলতেছে বলো গো স্বামী আমি আপনাকে তখনই মোহরানা টাকা মাফ করে দিব আমি যখন শুনবো আপনি কারবালায় শহীদ হয়ে গেছেন, আমি তখনই মোহরানা টাকাটা মাফ করে দেব। কেননা স্বামী গো আমার আশা আছে আমি শহীদানের বিবি হতে চাও। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও বিবির সঙ্গে বাবা সাক্ষাৎ করে চলে আসলেন। চলে আসার পরে বেরাদার তিনি মা বলতেছে বলে বেটা একবার ইমাম হোসাইনের সঙ্গে একটু সাক্ষাৎ করে এসো। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বাবা যে টুকটুক টুকটুক করে আপনার চলে যান। চলে যাওয়ার পরে বেরাদার বলে হুজুর গো আমি কারবালার ময়দানে গেছিলাম, একটা না দুটো না 40টা লাশ ফেলাই দিয়ে এসেছি, হুজুর গো আমাকে শেষবার মতো বিদায় করে দিন, আপনাকে মনে হয় দেখতে পাবো না। বলো গো যাও তোমাকে আমি বিদায় দিয়ে দিলাম। এবার বাবা যে আব্বাস কি করলো, মার কাছে বিদায় নিল, বিবির কাছে নিল, ইমাম হোসেনের কাছে বিদায় নিল। আবার কারবালার ময়দানে বাবাজি পৌঁছে গেল। কারবালার ময়দানে যেমন আপনার পৌঁছে যাওয়া বাবাজি বলে এই জিদের লোকেরা চলে এসো যুদ্ধ করতে। এদিকে জিদ বলে দিয়েছে, ঘোষণা করে দিয়েছে বলো শোনো আব্বাসকে যদি মারতে চাও সবাই মিলে একসঙ্গে ধরবা, ধরার পরে তাকে জমিনে ফেলাইয়া দেবা, আব্বাস আর যুদ্ধ করতে পারবে না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এ সোনা মানিকেরাও ও আমার আব্বা যে মুসলমান ভাইরাও, বেরাদার যখন আপনার আব্বা যুদ্ধ করার জন্য চলে এসেছে, আবার আপনারা কিনা যুদ্ধ করতে লেগেছে বাবা। যুদ্ধ করতে 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 বাবা আব্বাসের দিলেতে একটা বাবা ত্রিশূল লেগে গেছে, আর একটা ত্রিশূল লেগে গেল, আর একটা ত্রিশূল লেগে গেল, এইরকম বাবা যখন একটার পর একটা ত্রিশূল লেগে গেল বাবা জমিনে পড়ে গেল। আব্বাস গোড়ার উপর থেকে নিচে যখন গিরে গেল, পড়ে যাওয়ার পরে বেরাদার সমস্ত ইয়াজিদের লোকেরা গোল করে ঘিরে নিয়েছে। বলতেছে আব্বাস তুমি আমার আব্বার গর্দান পার করেছো। কে বলতেছে বলে আব্বাস তুমি আমার ভাইয়ের গর্দানকে পার করেছো, তোমার গর্দান রাখবো না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও ইয়াজিদের লোকেরা বলতেছে বলো গো ইয়াজিদ তবে আব্বাসের কি হালাত করবে বলুন না। বলে এক কাজ করো তার মুন্ডটাকে পার করে দাও, আলাদা করে দাও, মুন্ডটা আলাদা করে দাও। বাবাজি মুন্ডটাকে যখন আলাদা করে দেওয়া হলো, এদিকে এদিকের লোকেরা বলতেছে বলো তোমরা শুনে না আব্বাসের মাথাটা কোথায় রাখবো, কার কাছে রাখবো? এদিন বলছে তোমার বাটে রাখো। বলতেছে আমার বাটে রাখবো না, আমার আব্বাকে মেরেছে, তার মুখখান যদি আমি দেখি আমার আব্বার কথা মনে পড়বে। কে বলতেছে আমার ভাইকে মেরেছে আমি বাড়িতে রাখতে পারবো না, তার মাথাটা যদি আমার বাটে রাখি তাইলে পর আমার ভাইয়ের কথা মনে পড়বে। কোথায় যায় এদিন বলতেছে এক কাজ করে একদিকে আব্বাসের মাথাটা ঝুড়াইয়া দাও। বাবা যে যেমন ছেড়ে দিল আল্লাহর কুদরতে এমন একটা ঝড় ছিল বাবাজি, ওই ঝড়ের পরে আব্বাসের মায়ের
যায় নামাজের সামনে আব্বাসের মাথাটা পড়ে গেছে। যেমনই বাবা পড়ে যাওয়া তিনি নামাজ দোয়া করতেছে, বলে আল্লাহ গো, এটা তো আমার বেটা আব্বাসের মাথা, আমার বেটা কারবালাতে শহীদ হয়ে গেছে গো, কারবালাতে শহীদ হয়ে গেছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কেরাম, এদিকে বেরাদার আব্বাসের মাথার মুন্ডুটাকে নিয়ে বাবা ইমাম হোসেনের কাছে গেল, হুজুর গো, আমার বেটা কারবালাতে শহীদ হয়ে গেছে গো হুজুর, তবে এক কাজ করুন না, আমার বেটার লাশটাকে একটু নিয়ে আসুন, আমার বেটার একটু দাফন কাফনের ব্যবস্থা করে দিতে হবে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কেরাম, সে লাশটাকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে রে বাবা আব্বাসের মা কান্না করতেছে, এদিকে বেরাদার আব্বাসের বিবি এক পা দুপা করে এসেছে স্বামীর কাছে, ও গো স্বামী আমার, আপনাকে আমি দিলমোহর ক্ষমা করে দিলাম, আমি শহীদানের বিবি হয়ে গেলাম। বাবারা, মা বোনেরাও, এ সোনা মানিকেরাও, এই বীর বাবা ইমাম হোসেন যুদ্ধতে নামবেন, একের পর এক সব শহীদ হয়ে গেল। জয়নাল আবেদিন ইমাম হোসেন যুদ্ধতে নামবেন, জয়নাল আবেদিন অমনি ইমাম হোসেনের পা মুবারকটা ধরে নিয়েছে, বলে আব্বা গো, আব্বা জান আপনি কারবালা যাবেন না, আব্বা আপনি যদি কারবালা যান এজিদের লোকেরা আর ঘুরে আসতে দিবে না। ইমাম হোসেন বলতেছি, বলে বেটা জয়নাল আবেদিন, দেখো না আমার ছোট ছোট বাচ্চারা পানি বেগারে শহীদ হয়ে গেছে, আবুল কাসেম শহীদ হয়ে গেছে, আমার বেটা শোনো গো, আমার বোনের দুই বেটা দুই ভাগিনা চলে গেছে, কতজন কারবালা শহীদ হয়ে গেল। বলে জয়নাল আবেদিন, তোমাকে একটা কথা বললাম গো, আমি যদি কারবালাতে শহীদ হয়ে যাই সমস্ত মহিলাদেরকে নিয়ে তুমি আবার সোনার মদিনায় চলে যাবা, আমার পিটি সকিনা কই জায়গাতে রাখা হয়েছে। বেরাদার ইসলামের কথা বলে দেওয়া বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি দুলদুল ঘোড়ার উপর চড়ে বাবা টুক 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 করে কারবালার মাঠে যখন পৌঁছে গেল, কারবালার মাঠে যখনই বাবা পৌঁছে যাওয়া, বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এদিকে বেরাদার ইমাম হোসেন বলতে চায়, এজিদের লোকেরা তবে শুনে নাও, তোমাদেরকে একটু আমি বক্তব্য শোনাবো। ইমাম হোসেন বলছে, শোনো, যুদ্ধ করার আগে একটু বক্তব্য শোনাই, না হলে তোমরা কাল কিয়ামতের ময়দান আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলবা যে ইমাম হোসেন আমাদেরকে হাদিস কোরআনের জ্ঞান দেয়নি, হাদিস কোরআন বুঝায়নি। এই কথা যেন কাল কিয়ামতের ময়দানে না বলতে পারো, তাই বোঝাবার জন্য আজকে কারবালার মাঠে একটু ওয়াজ করব। এই যদি বলতে চাই আমাদেরকে আর মন ভোলাতে হবে না, যুদ্ধ করার ইচ্ছা, যুদ্ধ শুরু করে দাও। বাবাজি সোনা মানিকেরা, যেমন এই কথা বলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বললেন, বলে শোনো, আমি হচ্ছে নওয়াসে রাসূল, আর তোমরা মুসলমান, আমিও মুসলমান, তবে আমি হচ্ছে আমার নানাজির নওয়াসে রাসূল। তোমরা আহলে বায়াতকে মোহাব্বত করো না, আমার নানাজিকে মানো না, আর তোমরাই আবার ওই কলমা পড়ে মুসলমান হয়েছো। শোনো, তোমাদেরকে ভালো কথা বলছি, আর এই কাজ করো না। আমার হাতে ইমাম হোসেন বলছে, আমার হাতে বায়াত হয়ে যাও আর ভালো পথে চলে এসো। এই যে বলতে চাই ইমাম হোসেনের বক্তব্য আমরা শুনবো না, তাড়াতাড়ি করে যাও, যুদ্ধ শুরু করে দাও। আরেকজন পালোয়ানকে পাঠিয়েছে বাবা, পালোয়ান বলছে যুদ্ধ শুরু করেন। ইমাম হোসেন বলতেছে, আমরা আগে দোষ করি না, আর আমাদের দোষ করলে পরে আমরাও কাউকে ছেড়ে দিই না।
এমনি বাবা যে পালওয়ানটা কি করেছে, ইমাম হোসাইনের তালবার ওই রকম ভাবে আর একটা আঘাত দিয়েছে, যেমন আঘাত দেওয়া ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি এজিদের আপনার কিনা যে সেনাবাহিনী পালওয়ানটাকে পাঠিয়েছিল, বাবা গর্দানে এমন ভাবে একটা কোপ দিয়েছে বাবা, বাবাজি ওই পালওয়ানের মাথাটাকে দূরে সরাইয়া দিয়েছে বাবা। অমনি বাবা যুদ্ধ চালু হয়ে গেল, ইমাম হোসাইন হলো একদিকে, 22,000 সৈন্য হলো একদিকে। বেরাদার ইসলাম তাহলে বলুন না মারটা কেমন খা খা করবে রে বাবা। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একা আর 22,000 সৈন্য। বেরাদার তবু ইমাম হোসাইন দলদল ঘোড়ার উপরে বাবা চড়ে গেছিল, দলদল ঘোড়ার উপরে বাবা যেমন চড়ে যাও, যুদ্ধ করতে যাই করতে করতে বাবাজি সকলের কিছু কিছু আপনার মানুষের আপনার লাশ ফেলাইয়া দিয়েছে, এজিদের লোকেদের বাবা লাশ ফেলাইয়া দিয়েছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও যুদ্ধ করতে করতে বাবাজি ওই এজিদের লোকেরা ত্রিশূলে বাবাজি হীরা মুক্ত বিষ আপনার মাখিয়ে আগালে মাখিয়ে বাবাজি একটা একটা করে ছাড়তে লেগেছে। আমার ইমাম হোসাইনের শরীরে এক নয় দু নয় বাবাজি 72টা ত্রিশূল মেরে দিয়েছে। 72টা ত্রিশূল মেরে দেওয়ার পরে বাবাজি জমিনে আপনার পড়ে গেছে। বহুত লম্বা ঘটনা ছিল বাবা, ছেড়ে দিলাম যে শহীদ ঘটনা বলে। বাবাজি জমিনে যেমন পেলাইয়া দিয়েছে রে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, জমিনে যেমন আপনার পেলাইয়া দেওয়া সবাই মিলে গোল করে ঘিরে নিয়েছে। বাবাজি এজিদের লোকেরা সীমার লোকেরাও বাবাজি ইমাম হোসেনকে গোল করে বাবা ঘেরাও করে নিয়েছে। সীমার বলতে চাই ইমাম হোসেন বলো তুমি এজিদের হাতে বায়াত হতে চাও কি চাও না? ইমাম হোসেন বলতেছে বলে না না না, আমার জীবন দিত রাজে তবে আমি এজিদের হাতে বায়াত হব না। সেই দিন মুহররম মাসের 10 তারিখ, সেদিন জুম্মার দিন ছিল বাবাজি। সুনামানি কুফার মসজিদে আজান হতেছে, ইমাম হোসেন বলতেছে বলে ভাইরা এটা কোন মসজিদে আজান? বলে কুফার মসজিদে জুম্মার আজান হতেছে। তখন ইমাম হোসেন বলতেছে বলে গো এজিদের লোকেরা সীমারের লোকেরা তোমরা শুনে নাও, আমাকে 2 রাকাত ফরজ নামাজ পড়তে দাও। আমরা তো নামাজ কাজা করনে वाला নয়, আমরা জীবনে কোনোদিন নামাজ কাজা করি না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম এজিদের লোকেরা বলতেছে বলে না ইমাম হোসেনকে যদি নামাজ পড়তে দাও তার শরীরে আরো শক্তি চলে আসবে, তাকে আর পারা যাবে না। বেরাদার তারা নামাজ কোন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম পড়তে দেন রে বাবা। ইমাম হোসেন আপনার উপর হয়ে বাবা যে আপনার বসে গেল। বেরাদার ইসলাম ইশারাতে 2 রাকাত বাবা যে জুম্মা নামাজ আদায় করলো। আদায় করার পরে ইমাম হোসেনকে বাবা যে আবার চিৎ করে শুয়ে দিয়েছে। এবার বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম ইমাম হোসেনের গর্দানে বাবা ছুরি চালায়। আল্লাহর কি কুদরত, ইমাম হোসেনের গর্দানে ছুরি চলে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হোসেনের পায়ে এজিদের লোকেরা পা তুলেছে। ইমাম হোসেন বলতে জোরে ভাইরা আমি এই পা দিয়ে আমি মক্কাতে হজ করেছি পায়ে হেঁটে, আমি 25 বার হজ করেছি, কেন তোরা আমার পায়ের উপরে পা তুলতেছিস? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম ইমাম হোসেন বলতেছে বলো এজিদের লোকেরা তোরা তো আমার নানাজির কলমা পড়ে মুসলমান হয়েছি, আমাদেরকে কেন মারতে বলো না? বেরাদার ইসলাম এজিদের লোকেরা বলছে তোমরা এজিদের হাতে বায়াত হয়ে যাও, তাইলে পরে আর কোনো মতেই ঝগড়া ঝামেলা হবে না। এই বায়াত হয়ে নিয়ে বাবাজি কারবালাতে যুদ্ধ হয়েছিল রে বাবা। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম ইমাম হোসেনের গর্দানে বাবা আপনার গলাতে ছুরি চালায়, কোনো মতে বাবাজি ছুরি চলে না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম আমার নবীজি বলতেছে বলো আরে এজিদের লোকেরা সীমার লোকেরাও তোরা কিয়ামত পর্যন্ত যদি সামনে দিয়ে ছুরি চালাস আমার জীবন গলা কাটবে না। বলে কেন কাটবে না? বলে কেন কাটবে না জানো? আমার গলাতে আমার নানা জান চুমা দিয়েছে বলে গলা
কাটতে পারবে না, পারবে না। তাহলে কেমন করে কাটা যাবে? ইমাম হোসেন যখন বলে দিল গর্দানে ছুরি চালালে হয়তো ছুরিতে কাটতে পারে। বাবা ইমাম হোসেনকে আবার উপর করছে দিল, কে ধরেছে হাত, কে ধরেছে পাও। ইমাম হোসেনের বাবা দিয়ে গর্দান ছুরি চালায়া দিল। ছুরি চালায়া দেওয়ার পরে বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, ইমাম হোসেনের দেহটা আলাদা, ইমাম হোসেনের মাথা মুবারক বাবা আলাদা। এজিদের লোকেরা একটা বল্লমের উপরে বাবা ইমাম হোসেনের মাথাটাকে রাখলো। রাখার পরে তার আনন্দ করতে লাগলো। বাবাজি মদিনাতে মক্কা আপনার কিনা শহর শহরে আপনার বল্লমের আকারে নিয়ে কে বাবা ঢোল বাজাতেছে। এজিদের লোকেরা আপনার খুশি মানাতেছে। তাই বাবা রে মুহররম মাসে কেউ ঢোল বাজনা খেলবেন না, কেউ লাঠি বাজাবেন না, কেউ বাবা যে আনন্দ করবেন না। মুহররম মাসের 10 তারিখে এমন একটা দিন, ওটা হলো মুসলমানদের ইতিহাস, বিশাল বড় ইতিহাস। কিতাবের মধ্যে এটাও আছে মুহররম মাসের 10 তারিখে শুধু একটা ঘটনা ঘটে নাই, 360টা ঘটনা ঘটেছে। কটা? 360টা ঘটনা ঘটেছে। তাহলে বাবা যে মুসলমান সোনামানিক মেন ঘটনা হচ্ছে ইমামে হোসাইন কারবালাতে শহীদ হয়েছে। ইমাম হোসাইনের মাথা মুবারকটা কোথায় রাখা আছে জানেন বাবাজি? সেই জায়গার নামটা হচ্ছে আপনার ইরাক, ইরান। ইরাক ইরানে এখন পর্যন্ত কিছুদিন 5 বছর আগে বাবাজি ওই মদিনা শরীফ মক্কা শরীফের কাছে যেদিন মুহররম মাসের 10 তারিখ, মুহররম মাসের 10 তারিখে সকাল বেলাতে কাবা শরীফের পাশে রক্তর বন্যা বাড়িয়েছে। জি, যদি বিশ্বাস না হয় আপনারা ইউটিউবের মধ্যে সার্চ করে দেখবেন, ব্লাড ইন কাবা বলে সার্চ করবেন, দেখতে পাবেন। ইউটিউবের মধ্যে সার্চ করবেন ব্লাড ইন কাবা। ওই কাবার পাশে মুহররম মাসের 10 তারিখে 5 বছর আগে বাবাজি একবারে তাজা তাজা রক্তর খুন বেরিয়েছিল। তাহলে বোঝা যাচ্ছে ইমামে হোসাইন এখনো জিন্দা আছে। জি, ইমাম হোসাইনের যে মাথা মুবারকটা কেটে বাবা একটা পাথরে রাখা হয়েছিল না, ওই পাথরটাতে রক্ত মুবারক গুলো আপনার লাগিয়েছিল, ওই রক্তগুলো এখন পর্যন্ত তাজা আছে। জি, এখনো তাজা আছে। তাই আপনাদেরকে বলতে চাই, কালকার আপনার কারবালার ময়দানে আপনাদের মতন আমাদের মতন মাথায় টুপি ছিল, তাদের মাথা দাড়ি ছিল, তাদের মাথায় মুখে দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, তাদের গায়ে পাঞ্জাবি ছিল, তারা 5 ওয়াক্ত নামাজ পড়তো, কিন্তু আহলে বায়াতকে মুহাব্বত করতো না, নবীকে মুহাব্বত করতো না। এরাই বাবাজি এজিদি মুসলমান। তাই বলতে চাই, নামাজ পড়লে পারে জান্নাতি হওয়া যায় না, রোজা করলে পারে জান্নাতি হওয়া যায় না, হজ করলে পারে জান্নাতি হওয়া যায় না। সর্বপ্রথমে আগে কি করতে হবে? ঈমান ও আকীদা ঠিক করতে হবে, আহলে বায়াতকে মুহাব্বত করতে হবে। যাদের অন্তরে আহলে বায়াতের মুহাব্বত থাকবে তাদেরই রোজা কবুল হবে, তাদেরই নামাজ কবুল হবে, তাদেরই হজ কবুল হবে, তাদেরই যাকাত কবুল হবে, তাদেরই সব কবুল হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, তারাই হলো হোসাইনি মুসলমান, তারাই হলো জান্নাতি। আল্লাহু আকবার, ইয়া রাসূল আল্লাহ, ইয়া আলী जिंदाबाद जिंदाबाद, नहीं छोड़ेंगे नहीं छोड़ेंगे, जिंदाबाद जिंदाबाद। बाबा जी आज वहाबी देवबंदी एशिया बाबा जी यारा হচ্ছে সব এজিদ মুসলমান, বুঝেছেন না? এক জায়গাতে কিয়াম করতে গেছিলাম বাবাজি, ওই জাতি গেছিলাম কলকাতার দিকে। তো ওরা জানে যে আমি সুন্নি মৌলবি, ওরা জানে যে সুন্নি মৌলবি। তো আমি যখন জালসার ডেট ধরলে বলি যে ভাই কিয়াম দুরুদ হয় তো আপনার সুন্নি, তো তাহলে সুন্নি, তাহলে যাবো না, হলে যাবো না। এরা বাবাজি গলার আওয়াজ শুনে বাবাজি দাওয়াত করে দিতে বলে আমরা সুন্নি, আমরা কিয়াম দুরুদ সবই করি। জালসা পৌঁছে গেছি, পৌঁছে যাওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক না জালসা যখন হয়ে গেল, হয়ে যাওয়ার পরে আমি যখন ইয়া নবী সালাম আলাইকা যখন পড়তে লাগলাম, তো সব বসে আছে চুপচাপ।
আমি একলা দাঁড়িয়ে, আমার ক্যামেরাম্যান ছিল, হ্যাঁ সে কিন্তু উঠে গেল, আমি উঠলাম। আমি এবার বাবাজি ক্যাম্প করার পর আমি বললাম যে ভাই ক্যাম্প করলেন না কেন, আপনারা কি মুসলমান? ওনারা বলছে আমরা তাবলিগি। যেরকম আস্তাগফিরুল্লাহ বলছে আমরা তাবলিগি। বলে তাবলিগি তো হলো, তা আপনারা কি ওয়াহাবি না দেওবন্দি? বলছে আমরা হচ্ছে সুন্নি জামাত। দেখেন তাবলিগ দাবি করছে, আবার সুন্নি জামাত দাবি করছে। তাহলে চিন্তা করে বাবাজি যারা তাবলিগি করে তারা কিন্তু সুন্নি দাবি করে, কিন্তু বাবাজি এরা সঠিক সুন্নি নয়। সঠিক সুন্নি হলো তারা যারা মাসলাকে আলা হযরতের দিওয়ানা, যারা সঠিক সুন্নি হলো তারা হুজুর তাদের শরিয়াকে মাননে वाला, সঠিক মুরিদ হলো তারা গাউসুল আজমকে মাননে वाला, সঠিক মুরিদ হলো তারা যারা নিজামউদ্দিন আউলিয়াকে মাননে वाला, সঠিক মুরিদ হলো তারা বাবাজি হযরতে সাফিয়ার কালিয়ারি রহমাতুল্লাহ আলাইকে মাননে वालाদেরকে বলা হয়। এটা জোরে বলবেন না? আসুন বাবাজি সূরা মানিক, তাই আপনাদেরকে বলতে চাই কয়েকটা বক্তার ওয়াজ শুনবেন না। এই আপনাদের ইউটিউবের মধ্যে বলতেছি, ইউটিউবের মধ্যে যারা রেকর্ডিং করছে সব ওয়াজগুলোকে ইউটিউবে ছাড়বা। শোনো কয়েকটা বক্তার ওয়াজ মুসলমানদের সুন্নিদের জন্য শোনা হারাম আছে। এক নাম্বার বাংলাদেশের আমিরে হামজা, দ্বিতীয় নাম্বার বাবাজি মিজানো আজহারি, তারপরে গোলাম রব্বানি। এ তো মেয়াডি বেরে ভাই, স্টেজের উপরে গান গায়, বুঝতে পারলেন? তারপরে বাবাজি আব্দুর রেজ্জাক বিন ইউসুফ, এ তো পাকা খবিস। জি আহলে হাদিসের খবিসরা একবারে মেন। এ দেখেন কিছুদিন আগে ফতোয়া দিয়েছিল, বলছে শেহরুস সুমাতে কোনো মানুষকে ডাকা যাবে না, বলছে আজান দিয়ে তুলে দিতে হবে। জুতের বাড়ি পিটার দরকার আছে নাই? জি এখন দুটার সময়তে যদি আজান দেয় কোনো বুড়া লোক নামাজ পড়লে ওরা কবরে আজান দেওয়া মানবে না, কিন্তু সেহেরের সময়তে আজান দিয়ে মানুষকে ডিস্টার্ব করবে। জি আমরা সুন্নি মুসলমান, রাত্রে একটার সময়তে নাচ গজাল গেয়ে সূরা গায়ে মানুষকে জাগ্রত করে না? জি আর বাবা দুটোর সময় একটার সময় আজান দেয়, তাহলে এদের মতন পাগলা জগতে কেউ আছে? আবার কবরে আজান মানবে না, যে কবরে আজান নাই। বাবাতে শোনা মানে শোনে, এ আব্দুর রেজ্জাক বিন ইউসুফ এবার কত বড় ভুল ভুল ফতোয়া দিয়েছে জানেন? মনে প্রথমবার বলেছিলাম নাকি? বলেছিলাম। আব্দুর রেজ্জাক বিন ইউসুফ বলছে মহিলাদের মেন্সের অবস্থাতে কোরআন শরীফ পড়া চলবে। তারপরে বলছে কালো কাকের গোশত খাওয়া যায়, কেঁচা খাওয়া যায়, ঝিনুক খাওয়া যায়। বাবা যে মুসলমান ওকে ধরে লিয়েছে কেঁচা খাইতে, ওকে ধরে লিয়েছে ঝিনুক ভাজি খাইতে হয়, দেখি ও খেতে পারে কি। তারপরে বাবাজি একজন বাংলা আপনার জেনারেল শিক্ষিত, তার নাম হচ্ছে রাহুল বেরাদার। জি 12 বছর মাদ্রাসায় পড়ে মুলবি হয়েছি আমরা, ল্যাপটপ দেখে মুলবি হয়নি দেখি গো। ও ল্যাপটপও পড়েছে। আমরা 12 বছর বাবাজি মাদ্রাসায় পড়াশোনা করেছি, বেরাদার ইসলাম মাদ্রাসা আমার ইকরাম ঠিকভাবে কোরআন শরীফ বাবা পড়তে পারে না। একদিন আয়াত পড়তে শুনছি, বুঝো কদ জাআকুম মিনাল্লাহি নূরুল, কি বলছে? নূরুল নূরুল। আর আব্বাকে ধরে লেছে ঘরে, কোরআন সব ঠিকভাবে পড়তে পারে না। তাহলে বলুন ওই বক্তার ওয়াজ শোনা চলবে? একটু জোরে বলেন না, ওই বক্তার ওয়াজ শোনা চলবে না। তারপরে এই বক্তা বলতেছে কি, বুঝে নবীর নাম শুনলে পারে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চোখে চুমা দেওয়া যাবে না। এই বোকা শোন, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম নবী মুস্তাফা নূরে মুহাম্মাদি দেখেছিল, তারই জন্য আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চোখে চুমা দিয়েছে। তাহলে বলো আদি পিতা আদম আলাইহিস সালাম যদি আপনার চোখে চুমা দিতে পারে, তাহলে তার সন্তান তো আমরা নাকি? আমার আব্বা যদি দেয় আমরা কেন দেব না? কি গো কেন দিব না? বাবাজি নবীর নাম শুনলে চোখে চুমা দিলে পরে ওই চোখে ছাঁদি হয়ে পড়ে না, ওই চোখে দুর্বল হয় না, ওই চোখে ঝাপসা হয় না, ওই চোখে পাওয়ার পাবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যারা নবীর নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চোখে চুমা দেয়, ওই চোখে আরো জ্যোতি বেড়ে যায়। এটা জোরে বলবেন না? আর যতই দেখবেন ওয়াহাবি ফারাজিদের চোখে ছাঁদি পড়া, যতই দেখবেন ওয়াহাবি আপনার ওয়াহাবিদের চোখে আপনার কিনা ঝাপসা লাগা, দূর করে মানুষ চিনতে পারে না।
নাকি বলছে বাবাজি সোনামানিক তাই বলতে চাই এই আব্দুর রেজ্জাক বিন ইউসুফ এর কাছ থেকে দূরে থাকতে হবে। তারপরে বাবাজি এই আপনার মুনতাজুল জি এরা জীবনে বাবা হাদিস কোরআন পড়তে জানে না। সুবহানাল্লাহ। এ দেখেন শামীমের মা, সুবহানাল্লাহ, এই শামীমের মা আজকে অন্ধকার কবর চলে গেল ভাই। আমার শামীম ভাই আমার 500 টাকা দিয়ে বলছে মাদ্রাসায় দান করলাম, আমি 500 টাকা দিয়ে মৌলভী সাহেবকে দোয়া করবেন আমার মায়ের জন্য। আমরা মুসাফির ব্যক্তি, আল্লাহ বলছে মুসাফির ব্যক্তির দোয়া কারেন্টের মতো আল্লাহ কবুল করে নেয়। জোরে বলেন জি আল্লাহ। আমার মুরসালিম ভাই না শামীম ভাই, শামীম ভাইয়ের মা ইন্তিকাল করেছে। আল্লাহ আল্লাহ গো আপনার নবীর ঘরে মাদ্রাসায় 500 টাকা দিয়েছে, আল্লাহ গো তিনার মাকে জান্নাতি বানিয়ে নাও। জোরে বলুন আল্লাহ আমিন। আচ্ছা মা আপনাদের কাছে হবে না, কোনো মা আছে 500 টাকা দিতে পারবেন না? এই